হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমি এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশ জুড়ে তৈরি হয় প্রশ্ন ও বিভ্রান্তি। ভিডিওটি আদৌ এআই জেনারেটেড কিনা আর এতে দেয়া বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করেছে দ্য ডিসেন্ট। আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। তাদের অনুসন্ধানে উঠে এসেছে ভিডিওটি পুরোপুরি এআই জেনারেটেড নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সাল করিমের চেহারা, মুখভঙ্গি ও অভিব্যক্তি তার বাস্তব উপস্থিতির সঙ্গে মিল রয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণেও কৃত্রিম অডিও তৈরির কোনো লক্ষণ পাওয়া যায়নি। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করেও ভিডিওটিকে এআই সৃষ্ট কন্টেন্ট হিসেবে শনাক্ত করা যায়নি। তবে ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনির দাড়ি সাময়িকভাবে অদৃশ্য হতে দেখা যায়। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে এটি রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত কোনো ফিল্টার বা ইমেজ প্রসেসিং ইফেক্টের ফল। এতে পুরো ভিডিওটি এআই দ্বারা তৈরি এমন প্রমাণ মেলে না। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে এই দাবির পক্ষে ভিডিওতে বা এর সঙ্গে সংযুক্ত কোনো স্বতন্ত্র প্রমাণ নেই। ফয়সালের বক্তব্য ছাড়া তার দুবাইয়ে অবস্থান নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ কেবল এই ভিডিও দেখে ফয়সালের অবস্থান যাচাই করা সম্ভব নয়। দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। ভিডিওতে ফয়সাল করিম মাসুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। কিন্তু দ্য ডিসেন্টের আগের অনুসন্ধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত বলছে ভিন্ন কথা। দ্য ডিসেন্ট আগেই তথ্য প্রমাণের ভিত্তিতে দেখিয়েছে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে ছিলেন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। বাইকের পেছনে বসে গুলিবর্ষণ করেন ফয়সাল করিম এবং চালকের ভূমিকায় ছিলেন আলমগীর শেখ। বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও এই তথ্য নিশ্চিত হয়, যা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। ফলে বাইকে উপস্থিত না থাকার দাবি সরাসরি তদন্তসিদ্ধ তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ওসমান হাদি তার কাছ থেকে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওসমান হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদবির বাণিজ্য বা আর্থিক অনিয়মের এমন অভিযোগ কখনো শোনা যায়নি। অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি। বরং বিভিন্ন সময় ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে তাকে প্রকাশ্যে সোচ্চার থাকতে দেখা গেছে। ফলে মৃত্যুর পর ওঠা এই অভিযোগ একতরফা দাবি হিসেবেই থেকে যাচ্ছে, যা যাচাই বা প্রমাণ করা এখন কার্যত অসম্ভব। দ্য ডিসেন্টের অনুসন্ধানে স্পষ্ট ফয়সাল করিম মাসুদের ভিডিওটি পুরোপুরি এআই সৃষ্ট নয়, তবে এতে দেয়া একাধিক তথ্য বিভ্রান্তিকর এবং মিথ্যা। শাহানা জাহান, নয়াদিগন্ত।